নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো কিছু বিশেষ গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের ভোট দিনক্ষণ নিয়ে অবশেষে জল্পনার অবসান হতে চলেছে কি? কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎ রূপরেখা অনেকটাই এঁকে ফেলেছে নির্বাচন কমিশন, এমনটাই খবর সূত্রের। পাশাপাশি রাজ্যে ক দফায় হবে ভোট তা নিয়েও অনেকটাই স্পষ্ট ছবি সামনে আসছে। দেখুন এ বিষয়ে বিশেষ প্রতিবেদন। বিধানসভা ভোটের দিনক্ষণ নিয়ে জল্পনার অবসান। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে কবে ভোট ঘোষণা করা হবে তা এক প্রকার চূড়ান্ত করে ফেল নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। জল্পনা ছিল এসআইআর আবহে কি হবে ভোটের ভবিষ্যৎ। যেখানে এখনো এসআইআর প্রক্রিয়া সম্পন্নই হয়নি, সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কি আদৌ সম্ভব? প্রশ্ন যেমন সাধারণ মানুষের মধ্যে থেকে উঠছিল, তেমনি প্রশ্ন ছিল রাজনৈতিক দলের থেকেও। কানাঘুষোয় এমনটাও শোনা যাচ্ছিল যে এসআইআর এর প্রক্রিয়ার সম্পূর্ণ হতে যতটা সময় লাগবে তাতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যেতে পারে, কারণ ভোট পিছিয়ে যাবে। কিন্তু সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত কোনো অঘটন না ঘটলে বা নির্বাচন কমিশন সিদ্ধান্ত বদল না করলে 16ই মার্চ সোমবার বাংলা সহ 5 রাজ্যের বিধানসভা ভোট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা ভোট হবে তামিলনাড়ু, কেরল, অসম ও পন্ডিচেরিতে। সেই সঙ্গে রাজনৈতিক মহলের প্রশ্ন, এবার নির্বাচন কয় দফায় হবে? এক্ষেত্রে এতদিন ধরে রাজনৈতিক দলগুলির অভিযোগের অনুরোধের ভিত্তিতে বেশ কয়েক দফায় নির্বাচন দেখে আসছিল মানুষ, কিন্তু এবার সে পথে হাঁটতে চাইছে না নির্বাচন কমিশন। সম্ভবত এবার বাংলায় ভোট হতে পারে 2 থেকে 3 দফায়। 16ই মার্চ ভোট ঘোষণা হলে প্রথম দফার ভোটের আগে অন্তত 28 থেকে 30 দিন সময় দিতে হবে, অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে হবে প্রথম দফার নির্বাচন। সেক্ষেত্রে এপ্রিলের মধ্যেই ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণাও শেষ হয়ে যেতে পারে। তবে এর মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে 60 লক্ষাধিক নাম এখনো বিবেচনাধীন রয়েছে, সেই সব ভোটারদের আবেদনের নিষ্পত্তি কতদিনের মধ্যে শেষ করা যাবে? এ বিষয়ে কিন্তু এখনো অনিশ্চিত। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট নজর রাখছে। 2026-এর বিধানসভা নির্বাচন এই মুহূর্তে টানটান উত্তেজনা সৃষ্টি করে রেখেছে বঙ্গ রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। স্বাভাবিকভাবেই নির্বাচন 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একাধিক প্রশ্ন, একাধিক জল্পনা, একাধিক কল্পনা চলছে বঙ্গ রাজনীতিতে। কিন্তু স্বাভাবিকভাবেই আমরা যে ধরনের তথ্য জানতে পারছি, সেই ধরনের তথ্য বিশ্লেষণ করব এই মুহূর্তে। তাই সাথে নেব, আমাদের সাথে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। কথা বলবো দাদার সাথে, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব বর্তমান পরিস্থিতি সূত্র মারফত। দাদা, যেটা সামনে আসছে যে এসআইআর প্রক্রিয়াকরণ শেষ হওয়া না হলে নির্বাচন পিছিয়ে যাবে, এরকম একটা সম্ভাবনার কথা যেমন একদিকে উঠে আসছিল, অন্যদিকে সূত্র মারফত এ খবরও আসছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু নির্দিষ্ট সময়ে নির্বাচনের ব্যবস্থা হয়ে যেতে পারে। এখন এই যে বিষয়টা রয়েছে, এটা কি সত্যি এই যে দোটানার মধ্যে রয়েছে মানুষের প্রশ্ন স্বাভাবিকভাবেই যে আসল বিষয়টা কি? সত্যি কি নির্বাচন সময় হওয়া সম্ভব, নাকি নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে? হ্যাঁ, অপরূপা, যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ গত 9 এবং 10 তারিখ এখানে ছিল। তারা প্রথমে বিভিন্ন দলের সঙ্গে তারা কথা বলেছে, তাদের দাবি দাওয়া, তাদের কি অভাব অভিযোগ সেগুলো শুনেছে। এসআইআর নিয়ে তাদের কি যে সমস্ত সমস্যা ছিল সেগুলো তারা শুনেছে। তারপরে কিন্তু 24টি এজেন্সি এ রাজ্যে রয়েছে, তাদের সঙ্গে বসেছিল এবং তাদের কোথায় কোথায় খামতি, কোন কোন জায়গায় তাদের ল্যাক আছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে। এবং তার মধ্যে যেমন কেন্দ্রের বিভিন্ন এজেন্সি ছিল, রাজ্যেরও বিভিন্ন এজেন্সি ছিল, বিমানবন্দর, রিজার্ভ ব্যাংক, নার্কোটিক্স ডিপার্টমেন্ট, ইডি, সিবিআই সবগুলোই ছিল, তারা ছিল 24টা। তো এর পরে কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে এ রাজ্যের যারা ভোটটার দায়িত্বে থাকেন, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ কমিশনার, তারপরে সমস্ত জেলার যারা এসপি, জেলা শাসক,
সেই সঙ্গে হচ্ছে ডিএসপি, অর্থাৎ টপ র্যাঙ্কে যারা আধিকারিক তারা কিন্তু থাকে, তাদের সাথে বৈঠক করেছে। নির্বাচন কমিশন এবারে যেটা বলেছে যে পশ্চিমবঙ্গের ভোট যেন একটা ইমেজ তৈরি হয়ে গেছে, রক্তপাত, সন্ত্রাস, সংঘর্ষ, এটা ভোটের আগে থেকে শুরু হয়, ভোটের মধ্যেটা চলে। গত 2021 সালের নির্বাচনে ভোট পরবর্তী ফলাফল প্রকাশ হওয়ার পর ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, সেই হিংসায় কোন কোন জায়গায় হয়েছিল, কোথায় কোথায় হয়েছিল, সমস্ত কিছু তারা রেকর্ড করেছে, সমস্ত তথ্য সংগ্রহ করেছে। করার পরে কিন্তু 10 তারিখে যে মিটিং, সেই মিটিংয়ে কিন্তু তারা পরিষ্কারভাবেই একটা জিনিস বলেছে, এবারে নির্বাচন হবে অন্য রকম। অর্থাৎ বাংলার যে একটা ইমেজ, সেই ইমেজটাকে তারা এবার বদলাতে চায়, এটাই কিন্তু নির্বাচন কমিশন বলেছে। এইবারে আসি যে ভোটের দিনক্ষণ নিয়ে। দেখো, এইবারে ভোটের দিনক্ষণ সত্যি সত্যি কি ঘোষণা করবে? নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনকে কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে। অনেকেই ভাবছে হয়তো সুপ্রিম কোর্টের সাথে যাবে, জিজ্ঞেস করবে। না, একটা স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশন, তাদের যে নিজস্ব নিয়ম নীতি অনুযায়ী তারা কিন্তু নির্বাচনের দিন ঘোষণা করবে। আমরা যদি 2021 সালের শেষ বিধানসভা নির্বাচন দেখি, 2021 সালের বিধানসভা নির্বাচনে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কিন্তু ভোটের দিন ঘোষণা হয়েছিল এবং মার্চ মাসের শেষ দিক থেকে পুরো এপ্রিল মাস জুড়ে কিন্তু ইলেকশনটা হয়েছিল। মার্চ মাসের শেষ থেকে সম্ভবত মার্চের 28 তারিখ থেকে বা 25 তারিখ থেকে প্রথম দফার নির্বাচন হয়েছিল, 8 দফায় নির্বাচন হয়েছিল 2021 সালে এবং 2রা মে ভোটের ফল প্রকাশ হয়েছিল, 5ই মে সরকার গঠিত হয়েছিল। 7ই মের মধ্যে সরকার গঠন হওয়ার কথা ছিল। 5ই মে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তো এইবারে কিন্তু যেহেতু এসআইআর আবহে এটা একটা সকলের মধ্যে একটা ধোঁয়াশা ছিল যে কি হবে, বিশেষ করে যখন 60 লক্ষ লোক যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের নাম বিবেচনাধীন রয়েছে, তাদের নাম আছে স্বচ্ছ ভোটার তালিকায়, কিন্তু তারা বিবেচনাধীন, ভোট দিতে পারবেন না। এবং তাদের বিবেচনা কারা করবেন? না, হাইকোর্ট নিযুক্ত বিচারপতিরা। এবং সেই বিচারপতি শুধু এই বাংলার নয়, বাংলার বাইরে থেকেও বিচারপতি আনতে হয়েছে। যা দেখা যাচ্ছে গত সোমবার পর্যন্ত এই 60 লাখের মধ্যে মাত্র 10,06,000 নিষ্পত্তি হয়েছে। এই 10,06,000-এর মধ্যে 4 লক্ষ মানুষ ভোট দিতে পারবেন না। তাহলে যদি রেশিওর হিসেব করো, তাহলে এখনো 50 লক্ষ বাকি। তাহলে 60-40 হিসেবে দেখা যাচ্ছে প্রায় 24 লক্ষ মানুষ হয়তো ভোট দিতে পারবেন না বা বাদ যেতে পারেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তা যদি 24 লক্ষ মানুষ ভোট দিতে না পারেন, তাহলে সেই 24 লক্ষ মানুষের তো মৌলিক অধিকার ভোট দেওয়া, তারা কি করবেন? সুপ্রিম কোর্ট আবার 10 তারিখে যে নির্দেশ দিচ্ছে, তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হবে, তারা ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনালে কে থাকবে? অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আরও 2জন বিচারপতি। এবার ভাবো, যদি এই 20 লক্ষ বা 24 লক্ষ, আমি ধরলাম 10 লক্ষ লোক ভোট দিতে পারবেন না, কিন্তু তারা তো ভোটার ছিলেন, কেন তারা ভোট দিতে পারবেন না? তাহলে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন। ট্রাইব্যুনালে অ্যাপিল করলে তাহলে এখানেই প্রশ্ন যে নির্বাচন কমিশন ডেট ঘোষণা করবে, কিন্তু তারা যদি দেখা যায় যে সেখানে কোনো একজন প্রার্থী তিনি তার নাম নেই বা তিনি ট্রাইব্যুনালে গেছেন, তাহলে তিনি তো আবার সুপ্রিম কোর্টে যাবেন। তো এই যে পুরো একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এই জন্যই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল যে নির্বাচন কমিশন কি আদৌ ভোটের দিন ঘোষণা করবে। কিন্তু যা জানা যাচ্ছে, সমস্ত স্টেট, 5টা স্টেট, এই বাংলা, সেই সঙ্গে তামিলনাড়ু, কেরল, আসাম এবং পন্ডিচেরি, এই যে 5টা স্টেটে নির্বাচন একসঙ্গে হবে, একই দিনে ঘোষিত হবে। 5টা স্টেটেই কিন্তু নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, তাদের ওই মিটিং যা করার সমস্ত কিছু হয়ে গেছে। এখন সম্ভবত আগামী 16 তারিখ, কারণ যেহেতু এসআইআর-এর জন্য পিছোতে হয়েছে, যার জন্য ফেব্রুয়ারি মাসের 28 তারিখে স্বচ্ছ ভোটার তালিকা এই বাংলায় প্রকাশিত হয়েছে। অন্যদিকে 16 তারিখ সম্ভবত 16 তারিখ বা 15 তারিখও হতে পারে, কিন্তু 15, 16, 17 মানে সামনের সপ্তাহে 2-4 দিনের মধ্যেই নির্বাচন কমিশন কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা করবে। বলো দাদা, আরেকটি বিষয়ের প্রশ্ন স্বাভাবিকভাবেই অনেক দিন ধরে ভেসে বেড়াচ্ছে যে দফায় ভোট হবে।
বঙ্গে আমরা দেখেছি এর আগে পূর্ববর্তী যদি নির্বাচনগুলোর দিকে চোখ রাখা যায় তাহলে কিন্তু একাধিক দফায় ভোট কিন্তু হয়েছে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলিরও এই বিষয়ে মতামত ছিল। কিছু মতভেদ থাকলেও মতামত ছিল যে হ্যাঁ বেশ কয়েক দফায় ভোট করানোর, এবং সেই মতোই কিন্তু বাড়তে বাড়তে একেবারে 8 দফা পর্যন্ত ভোট পৌঁছে গিয়েছিল। কিন্তু কার্যত এবারের নির্বাচন তো পূর্ববর্তী অনেক নির্বাচনের থেকে অনেকটাই আলাদা জায়গায় পৌঁছে ফেলেছে নিজেদের। তো সেই জায়গা থেকে ক দফায় ভোট হবার সম্ভাবনা রয়েছে বঙ্গে? হ্যাঁ দেখো, এখানেও আমরা ওই 9 তারিখে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসলো, একমাত্র তৃণমূল বাদে সকলেরই দাবি ছিল এবার 1 দফা বা 2 দফায় ভোট হোক। বামেরা বলেছে, কংগ্রেস বলেছে, আরও অনেক দাবি ছিল। কিন্তু সেই সঙ্গে দাবি এটা ছিল, দফা নিয়ে যদি কথা হয় তাহলে কিন্তু প্রত্যেকেই সহমত হয়েছে, বিরোধীরা, যে এক জায়গাতে তারা সহমত, আলাদা আলাদা গেছে কিন্তু দাবি এক, যে দফা কমাতে হবে, 2 দফা ম্যাক্সিমাম 3 দফায় ভোট করতে হবে। আমরা যদি বিহারের দিকে তাকাই, বিহারে কিন্তু আগের বার নির্বাচন হয়েছিল 4টে দফায়, এবারে কিন্তু 2 দফায়, 4টে কি 5টা দফায় হবে। এবারে কিন্তু নির্বাচন কমিশন 2 দফায় বিহারে ভোট করিয়েছে। তো এটা একটা ধারণা হয়েছিল যে যত দফা বাড়িয়ে ভোট করা হবে তত হয়তো মানুষ নির্বিঘ্নে ভোট দেবেন, মানুষ রক্তপাতহীনভাবে ভোট দেবেন, সিকিউরিটিটাকে সেইভাবে সাজানো যাবে। কিন্তু আখেরে দেখা গেছে এ রাজ্যের ক্ষেত্রে কোনো লাভ হয়নি। যত দফা বাড়ানো হয়েছে, দিন যত বাড়ানো হয়েছে, তত লাভ হয়েছে শাসক দলের। তাই এইবারে কিন্তু বিরোধীদের দাবি ঠিক উল্টো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কিন্তু তিনি বলতেন যে 1 দফায় ভোট নয়, এমনভাবে সিকিউরিটি তৈরি করে, মানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক এবং এমনভাবে ভোট হোক যাতে করে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। তখন থেকে কিন্তু এই দফা বাড়ানোর চিন্তা ভাবনা শুরু হয়। কিন্তু এবার যত দফা বেড়েছে তত শাসকের স্থায়িত্ব নিশ্চিত হয়েছে। তো এই জায়গা থেকে এইবারে কিন্তু আর দফা সেভাবে বাড়বে না। সম্ভবত আমার যা ধারণা, বা অন্যান্য রাজনৈতিক যারা নিয়ে চর্চা করেন, রাজনীতি নিয়ে চর্চা করেন, এবারে কিন্তু নির্বাচন কমিশন এ রাজ্যের জন্য সম্ভবত 2 থেকে 3 দফাতেই ভোট করবে। আর এটাও যেটা মনে হয় যে এখানে দেখো, বলে না যে বিজেপি যা বলছে তাই নির্বাচন কমিশন করছে, হ্যাঁ, সেটা তো বললে হবে না, এটা স্বশাসিত সংস্থা। কিন্তু এইটা ঘটনা যে 3টি জোনে হয়তো ভাগ করা হবে, একটা উত্তরবঙ্গ, একটা দক্ষিণবঙ্গ, আরেকটি রাঢ়বঙ্গ, এইভাবে হয়তো 3টে জোনে এবারে ভোট হবে। প্রথম উত্তরবঙ্গের ভোটটা করবে, তারপরে রাঢ়বঙ্গের ভোটটা হবে, তারপরে হয়তো এখানের হবে। ম্যাক্সিমাম 3 দফার বেশি কিন্তু এবার নির্বাচন কমিশন যাবে না। উত্তরবঙ্গ আমরা জানি, দক্ষিণবঙ্গ জানি, রাঢ়বঙ্গ হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই যে এই জোনটা পুরো, হ্যাঁ, বর্ধমান, এই জোনটা নিয়ে ওরা রাঢ়বঙ্গ একটা, এই তিন ভাবে হয়তো 3 দিনে ভোট হবে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস, এবং তিনি কিন্তু বিস্তারিতভাবে বুঝিয়ে বলে দিলেন যে এই যে নির্বাচন 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে এত জল্পনা, সেক্ষেত্রে আদৌ নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট হবে কিনা, ভোট হলেও তা সম্পূর্ণ সুস্থ সবলভাবে করানো সম্ভব কিনা, বা রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, কিংবা ভোট হলে ক দফায় ভোট হবে, 1-2 দফা বা প্রচুর দফায় ভোট হবে, এই যে বিষয়গুলো নিয়ে যে সার্বিক একটা জল্পনা কল্পনা চলছিল তার কিন্তু একটা অনেকটাই স্পষ্ট ছবি আমাদের সামনে এসেছে সূত্র মারফত। নির্বাচন কমিশন কিন্তু নির্দিষ্ট দিনেই ঘোষণা করতে পারেন নির্বাচনী দিনক্ষণ, এবং সেই বিষয়ে 60 লক্ষ নাম, 60 লক্ষাধিক বলা ভালো, 60 লক্ষাধিক যে নাম রয়েছে এখনো পর্যন্ত তথ্যের ভিত্তিতে বিবেচনাধীন হয়ে তাদের ভবিষ্যৎ কি হবে সেই বিষয় নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। তবে এক্ষেত্রেও বলা হচ্ছে তারাও কিন্তু পরবর্তীতে তাদের যে প্রক্রিয়াগতভাবে তারা এগোতে পারেন। কার্যত এখন নির্বাচনে 2026-এর নির্বাচনের রণাঙ্গনে এখনো পর্যন্ত বলা যেতে পারে অনেকটাই ধোঁয়াশা রয়েছে, যদিও একে একে স্পষ্ট ছবি উঠে আসছে। এখন দেখা যাক 2026-এর নির্বাচনে ভবিষ্যৎ কি।